তোমার আপন কারে বাইবা জীবনটা তুমি সাজাইছো। তোমার ছেলে নিরে না রে না রে না রে, তোমার মেয়ে নিরে না রে না রে না, রঙের স্ত্রী না রে না। আমি বলি নাই, কোরআন বলছি ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এই আপনরাই তোমার একদিন পর হয়ে দাঁড়াবে। আপন কে রে? আপন একজন রে, যিনি 1450 বছর আগে তোমার আমার মায়ায় কানছে গো, এখনো রোজায় শুয়া কান্দে রে, হাসরও কাঁদবে। আপন আমার নবী গো, হাত তুলে বলুন ঠিক না বেটা? আন্দাজি কেন নবীর শান গাই রে? কেন নবীর ভালোবাসা সুন্নিরা পাগলের মতো মসজিদে যায় রে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্না রাসূলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক আমার নবীর কাছে আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার কাছে জানার আছে। কি জানবা? মায়ার নবী বলুন, মাতা সাআতুন, কিয়ামতটা কখন হবে? আমার নবী বলে, পাগলা তালাহা, তুমি যে কিয়ামতের প্রশ্ন করলে তোর কি সম্বল আছে, তোর কি সালান আছে রে পাগলা? এই লোকটা বলে, ক্বালা মা'আদা তালাহা, কোনো সম্বল নাই। কই তোরে কেন প্রশ্ন করলি? ও মায়ার নবী গো, আমার একটা সম্বল আছে। কই সম্বলটা কি? কই সম্বলটা হলো লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। হাই রে, আমার নবী 1450 বছর আগে গো আপনারে বলে গেছে, ওয়ালা আনতা মামান আহবা। কতটা শুনাই আবু বকর দাঁড়াইয়া গেছে, দু নয়নের পানি ফলাইয়া কান্দে। ওমর ফারুক, আপনি কান্দার কারণ কি? এটা কি দুঃখে না কিসের কারণে? কে আপনারে ব্যথা দিছে? এটা দুঃখের কান্দা না রে, আনন্দের কান্দা। ওইটা তো বুঝলাম না। গরিব, ধরেন গরিব একজন বাবার সন্তান, বাবা রইল নোয়াগা বাজারে চায়ের দোকানে চা বিক্রি করলো। হঠাৎ করে আমার ভাই যায় বললো, কি গো করিমের বাপ, কোন রঙে চা বিক্রি করেন? খবর কি একটা পাইছেন নাকি? আপনার কিছুক্ষণ আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তো কি হয়েছে? আপনার ছেলে একটা পরীক্ষা দিয়েছে। কয় হ্যাঁ, ছেলেটা তো গোল্ডেন প্লাস পাইয়া গেছে। কথাটা শুই না করিমের বাপ, ওরে দু নয়নের পানি ছাড়লো। আপনি আর আমি কি বলবো? কি গো করিমের বাপ, মিষ্টি খাবারে ডরে কি কানলেন? কয় না রে না, আমি গরিব, পাশের ছেলেগুলা 5 পড়লো, কত কিছু করলো, আমার ছেলেটারে 5 পড়াইতে পারি নাই, টিউশনি করাইতে পারি নাই। নিজের চেষ্টায় আমার ছেলেটা এই পর্যন্ত আইলো। ওই যে আনন্দের ঢেউ, কোন ফাঁকে দু নয়নে পানি আইলো কইতে পারি নাই। ঠিক এমন আবু বকর কয়, ওমর রে, সারাটা জীবন নবী নবী কইলাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম, নবীর সঙ্গে ইসলামে নামাজ পড়লাম, রোজা রাখলাম, ওরে জীবনের অর্থ ব্যয় করলাম রে উমর। কোনদিন তো নবীর কণ্ঠে শুনি নাই রে, নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর, আজকেই মাত্র শুনলাম। হায় রে, আনন্দ কই রাখি রে, আমার নবীর সঙ্গে হাসর। এই জন্য আমরা সারা স্ত্রীর ভাগলারা আন্দাজি ভালোবাসি না রে। নবীর সঙ্গে যদি হাসর হয়, এই জায়গায় জাহান্নামের ফেরেশতা গো পাত্তা নাই গো। নবীর সঙ্গে হাসর, নবীর সঙ্গে জান্নাত। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত কত মানুষ বানাইলো গ। বর্তমান পৃথিবীর 700 কোটি মানুষ, একজনের সঙ্গে আরেক কোনো মিল নাই। এটাই হলো আমার মাওলার কুদরত। এই জন্য আল্লাহ কোরআন কারীম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর আকৃতি আমি মানুষ বানালাম, ওই মানুষগুলো মসজিদ ছেড়ে দিল, ওই মানুষগুলো রসুলকে ভুলে গেল। আহা, মনে রাখবেন, ছাড় দিল মাওলায় ছেড়ে দিবে। অতএব যেহেতু আসলাম, অতএব জবাব দেওয়া লাগবো। এই জন্য আমরা যারা আসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের জন্য এটি একটা সিলেবাস, কিন্তু মূল সেক্টর হলো একটা, আমার রসুলে পাকের মহতি মোহাব্বত রেখে বন্দিগি করলে ওই বন্দিগি হবে জান্নাতের গ্যারান্টি। কথা বলে ঠিক নেই?
কারণ রসুলের সিলেবাসে যারা আছে তারাই জান্নাতি, রসুলের সিলেবাসে ওরা নাই কিন্তু নামাজি আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের মতো বড় বড় মুনাফিকরা যদিও নামাজ পড়ছে কিন্তু লাভ, কথা বলে লাভ। অতএব রসুল কিভাবে শেখালো আমাদেরকে, ওই রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? ভালোবাসা কি মসজিদ সারমু না মসজিদ ধরবো? রসুলের প্রেম, আরে নবী সারা বুঝি নাই, নামাজ পড়ি নাই, এই প্রেমের তো কোনো দাম নেই। কথা বলে ঠিক না বেটে? এই কথা বলে কে রে? রসুল পাকের ভালোবাসার পূর্ব আদর্শ হলো রসুল পাকের সুন্নতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। কথা বলে ঠিক না বেটে? এই জন্য ভাইরা আমার, কেন আমরা ওই নবীর শান গাই গো? শানের সালাত কথা বলতে বলো রসুল পাকের আদর্শ। এলাকার যুবক আমার আল্লাহ বলল, যেহেতু কুল হু আল্লাহু আহাদ আয়াত সূরা ফাইলে আমরা বুঝলাম আল্লাহর কিছু নাই, তো মাওলা তোমারে পাবো কেমনে? আল্লাহকে একটা জায়গা রাখলাম, জায়গাটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার কইতেন না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মাওলাকে ভালোবাসোস? কেমনে বাসবি? আমার তো আকারে নাই, তোরা কেমনে পাইবি? জায়গায় একটা ফাত্তাবিউনি, আমার বন্ধুকে ভালোবাসো, বন্ধুর আদর্শ ধরো, আমি আল্লাহ আসি রে তোমার সঙ্গে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাই মনে রাখবা, জীবনের শেষটুকু সময় পর্যন্ত একজন মুসলমান আর একজন মুসলমানের আদর্শ বাস্তবায়ন কেমনি করবা? ওরে শাহরাস্তি আমার নোয়াগার বিশারার বন্ধু, একটা মিনিট যায়, একটা সেকেন্ড যায় গো, আমি এই নোয়াগা বিশারার ঘরে যাই না রে। একটা সেকেন্ড যায়, একটা মিনিট যায় রে, আমি যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহনা থেকে মাইনাস হয়ে যায়। একটা দিন যায় মানে আমার হায়াতের বাজেট থাইকা একটা দিন আমার চলে যায় গো। তাহলে মনে করো শুনি, যেই কোনো টাইমে আমার আপনার সামনে মালাকুল মউত নামের শব্দটা আসতে পারে। ওরে যেই কোনো টাইমে আজরাইল আমার বুকের মধ্যে থাবা দিব। এই জন্য যুবক, তুমি কি ভাবছো তুমি এখনো যুবক বুড়া হও না? না 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 না, আইরে গতকালকের ঘটনা কি তোমরা ভুলে গেছো? আমার গাড়িটা ছিল পিছনে, আগে আমার সিনজিটা ছিল গরিপুর আমিরাবাদের রাস্তায়, যারা নেডের মধ্যে দেখলা হাইরে ডিস্ট্রিক্ট গাড়িটা ওভারটেক করে পিছন দিক দিয়ে আইলো কসুয়া লাইন থেকে, আর আমিরাবাদ থেকে সিনজিটা রং লাইনে ঢুকছে রে। এমন জোরে একটা বাড়ি খাইলো, মুহূর্তের মধ্যে দেখলাম 5টা প্রাণ নগদ টানা টানা হয়ে গেছে। সিনজি ড্রাইভারটা ডুলে গো, লোকটাও বাঁচবে না। আপনারা দেখেছেন না ফেসবুকে গতকাল কি বলে যায়? আমার হঠাৎ করে বমি এমন ভাবে শুরু হলো, আমার লোকটা আমাকে বলছে হুজুর আপনি তাকাইয়েন না, আপনি ওর বুমা। হাই রে মরণ রে, মাত্র একটা মিনিট আগে এরা গল্প করলো, আনন্দ করলো। ওই গাড়িতে একটা হাফে ছিল, তার মা ছিল। হাইরে মাও নাই, সন্তান নাই, মোট 5 জন লোক যারা গাড়িতে গল্প করলো। মাত্র 20টা সেকেন্ডের মধ্যে তাদের লাশ রাস্তার মধ্যে মেলে দিল। তখন আমার মনে হয়ে গেল, ওই রাসূলে পাক বলল কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, একদিন আগে আর পরে রে কবর কবর আমার সামনে। এই জন্য যুবক, তোমার আসল ঠিকানা তোমার শাহরাস্তির বিল্ডিং ঘর না রে, আসল ঠিকানা হলো কবর। মনে রাখবা, ওই কবর কাউকে সার দিবে না রে। কবরে যাওয়ার আগে আমার রাসূলকে ভালোবেসে হালাল পথে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবো ওই কবর তোমাকে শ্রদ্ধা করবে, সালাম দিবি। ঠিক না বিটি? কেন বললাম? এখন রাসূলকে কেমনে ভালোবাসবেন ও বন্ধু আমার? আল্লাহ বললেন ওয়াহাদাইনা হুন্না
আজদাইন। 30 পারা সূরা বালাদে আল্লাহ বলল রাস্তা দুইটাই তোমার সামনে ফ্রেন্ড, একটা ভালো পথ আর একটা খারাপ পথ। এবার তোমার এই রাস্তা দুইটা বোঝানোর জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দিলাম, উলামায়ে কেরাম দিলাম, বর্তমান আলেমরাও একই কথা বলল। কোন রাস্তায় চললে জান্নাত, কোন রাস্তায় চললে জাহান্নাম, মাঝখানে একটা সফটওয়্যার আছে। ওরে গরু ছাগল ভেড়া সবারে জ্ঞান আছে রে, জ্ঞান আছে বলে তো গরু ঘাস খায়, কিন্তু একটা জিনিস মানুষের বেশি আছে বলে আমরা শ্রেষ্ঠ। ওই জিনিসটার নাম হলো আকল নামের একটা সত্তার। মানুষের আকল আছে বিদায় মানুষ দামি, ঠিক না বেঠি? ওই আল্লাহ কয় দুইটা রাস্তা রাখার পর মাঝখানে তোমার একটা আকল নামের আদালত দিলাম। ওই আকল নামে আদালতে যাচাই কইরা তুমি চিন্তা করো কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ। এই জন্য ভাই গো মনে রাখবা, এলাই হেলা দিনের বহুত সময় কাটাইয়া দিছো। ওরে তুমি লে তোমার আপন কারে বাইবা জীবনটা তুমি সাজাইছো। তোমার ছেলে নিরে না রে না রে না রে, তোমার মেয়ে নিরে না রে না রে না, রঙের স্ত্রী না রে না। আমি বলি নাই কোরআন বলছি ইয়াউমালা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, এই আপনরাই তোমার একদিন পর হইয়া দাঁড়াবে। আপন কে রে? আপন একজন রে যিনি 1450 বছর আগে তোমার আমার মায়ায় কানছে গো, এখনো রোজায় শুয়া কান্দে রে, হাসরও কাঁদবে আপন আমার নবী গো। হাত তুলে বলুন ঠিক না বেটা? এই জন্য ভাই ওই নবীর আদর্শ ধরো। ওই নবীর শানে রিসালাতকে পাইতে গেলে আসহাবি কান নুজুম, রাসূল বললেন রাসূলকে চিনবা, রাসূলে মুহাম্মদ কেমনে পাইবা? একটু দেখো না সাহাবায়ে কেরামদের কর্ম, এরা কেমনে রাসূল পাইছে আপনারা বুঝবেন। শানে রিসালাত মানে হলো রাসূলে পাকের আদর্শ ধরো, বাকি সব ডিলিট করো। কথা বলে ঠিক নিও? এই জন্য আমার রাসূল বলল কেমনে তোমরা অনুসরণ করবা। ওই অনুসরণ করতে গেলে আসহাবি কান নুজুম বিআইহিম ইয়াক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, আমার নবী বলল আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো, একজনকে যদি অনুসরণ করো তোমরা জান্নাত পাইবা। আমার আপনার মূল টার্গেট হলো রাসূল লাগবো। ও সাহাবীর দল তোমরা কেমনে রাসূল পাইছো একটু জানার দরকার আছে। আবু বকর কত লোক যে রাসূলে পাকের রওজার সামনে গেলে গো, ও যখন আমরা রওজাতুল মিলিয়াতুল জান্নার পাশে দাঁড়াই, ওরে আহা কোন দিকে যাইতাম রে। ওই ছিদ্র দিয়া নজর দিলে রাসূলে পাকের রওজা মুবারকের কদমের কাছে একজন লোক শুয়া রইল, সিদ্দিক আকবর। ও আবু বকর তোমার এমন কি কর্ম ছিল? কত আব্বাসীয় বাচ্চা, কত নেতা খাতা মন্ত্রী মিনিস্টার গেল, কেউ তো নবীর কদমের কাছে জায়গা পায় না। আবু বকর রে তুমি বা কেমনে জায়গা পাইলা? কি টাকার কারণে কয় না, সম্পদের কারণে কয় না, তোরে কেমনে পাইছো কই? আবু বকর জীবন মুস্তাফার প্রেমে কুরবান গো। এরপরে 2 নাম্বার কে ওমর। ওমর আইসো না তুমি রাসূলকে মারতে, তুমি কেমন ইসলামের দ্বিতীয় সাহাবী হলা? রাসূলে পাকের জবানে হাদিস, আল্লাহর নবীর পরে কেউ যদি নবী হইতো সেটা ওমরই হইতো রে, এত মর্যাদা। ও ওমর তোমরা কেমনে রাসূলরে পাইছো? আমার তো রাসূল লাগবো। এবার দেখিন একটু ওমর ফারুকের আদর্শের ভিতরে কি ইসলাম, কত মানবতা, ইসলাম কত শান্তি। আজকে দেখুন একটা মানুষ যদি ভালো একটা পর্যায়ে আসে, ক্ষমতার মধ্যে আসে, দেখবেন পাত্তাও দেয় না। ওরে হঠাৎ করে দেখবেন করিম বিড়ি আকিস বিড়ি টোকায়া খায়, কোনো কারণে বিদেশ গেছে, এখন পয়সা হইছে, এখন মানুষের আর মানুষ মহিলা চিনতে চায় না। আসেনি নো? আরে কথা আসলে আসেনি? ওরে চেয়ারম্যান মেম্বার রাগ হয়ে না, আমি কারো কথার দ্বারে না। আল্লাহর কোরআন জাআল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য তো আমার বলা লাগবে, কারণ আমি না এই জেলার সন্তান। ওরে ভোট দেওয়ার আগে দেখলে আপনাদের এলাকা ভালো হতে পারে, কত মানুষের কাছে ভাবি দোয়া কইরেন, জেডি দোয়া কইরেন, মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, পরে দেওয়ার ফাঁকটাও ভাই না গো। কথা বলে ঠিক না বেটে?
ওগা ফেফার সাইনের লেগা ঘুরছি, দেয় না এটা সেটা কইরা কত কষ্ট কইরা এরপর সাইন লইলাম। কিন্তু তোমার আদর্শ কি? রাসূল পাকের আদর্শ কি? আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক। কেন বললাম, কেন সুন্নিরা রাসূলকে ভালোবাসে? আগে একটা হাদিস শুনে ফেলবেন, আন্দাজি ভালোবাসার কথা বলবেন না। ওরে বুখারী মুতাফাক্কুন আলাই হাদিস থেকে পাইলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আন্দাজি কেন নবীর শান গাই রে? কেন নবীর ভালোবাসা সুন্নিরা পাগলের মতো মসজিদে যায় রে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্না রাসূলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক আমার নবীর কাছে আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার কাছে জানার আছে। কি জানবা? মায়ার নবী বলুন, মাতা সাআতুন, কিয়ামতটা কখন হবে? আমার নবী বলে, পাগলা তালাহা, তুমি যে কিয়ামতের প্রশ্ন করলে তোর কি সম্বল আছে? তোর কি সালান আছে রে পাগলা? এই লোকটা বলে, ক্বালা মা'আদা তালাহা, কোনো সম্বল নাই। কই তোরে কেন প্রশ্ন করলি? ও মায়ার নবী গো, আমার একটা সম্বল আছে। কয় সম্বলটা কি? কয় সম্বলটা হলো লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। হায় রে, আমার নবী 1450 বছর আগে গো আপনারে বলে গেছে, ওয়ালা আনতা মামান আহবা। কতটা শুনাই আবু বকর দাঁড়াইয়া গেছে, দু নয়নের পানি ফলাইয়া কান্দে। ওমর ফারুক, আপনি কান্দার কারণ কি? এটা কি দুঃখে না কিসের কারণে? কে আপনারে ব্যথা দিছে? এটা দুঃখের কান্দা না রে, আনন্দের কান্দা। ওইটা তো বুঝলাম না। গরিব, ধরেন গরিব একজন বাবার সন্তান, বাবা রইল নোয়াগা বাজারে চায়ের দোকানে চা বিক্রি করলো। হঠাৎ করে আমার ভাই যায় বললো, কি গো করিমের বাপ, কোন রঙে চা বিক্রি করেন? খবর কি একটা পাইছেন নাকি? আপনার কিছুক্ষণ আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো কি হয়েছে? আপনার ছেলে একটা পরীক্ষা দিয়েছে। কয় হ্যাঁ, ছেলেটা তো গোল্ডেন প্লাস পাইয়া গেছে। কথাটা শুই না করিমের বাপ, ওরে দু নয়নের পানি ছাড়লো। আপনি আর আমি কি বলবো? কি গো করিমের বাপ, মিষ্টি খাবারে ডরে কি কানলেন? কয় না রে না, আমি গরিব, পাশের ছেলেগুলা 5 পড়লো, কত কিছু করলো, আমার ছেলেটারে 5 পড়াইতে পারি নাই, টিউশনি করাইতে পারি নাই। নিজের চেষ্টায় আমার ছেলেটা এই পর্যন্ত আইলো। ওই যে আনন্দের ঢেউ, কোন ফাঁকে দু নয়নে পানি আইলো কইতে পারি নাই। ঠিক এমন আবু বকর কয়, ওমর রে, সারাটা জীবন নবী নবী কইলাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম, নবীর সঙ্গে ইসলামে নামাজ পড়লাম, রোজা রাখলাম, ওরে জীবনের অর্থ ব্যয় করলাম রে উমর। কোনদিন তো নবীর কণ্ঠে শুনি নাই রে, নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর, আজকেই মাত্র শুনলাম। হায় রে, আনন্দ কই রাখি রে, আমার নবীর সঙ্গে হাসর। এই জন্য আমরা সারাস্তির ভাগলারা আন্দাজি ভালোবাসি না রে। নবীর সঙ্গে যদি হাসর হয়, এই জায়গায় জাহান্নামের ফেরেশতা গো পাত্তা নাই গো। নবীর সঙ্গে হাসর, নবীর সঙ্গে জান্নাত। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ও তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদান তোরানেওয়ালা, বলুন ইয়া রাসূল। ও ইয়া রাসূল, বসবেন আপনারা? আরে ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, বলুন ইয়া রাসূল। সব ঠান্ডা ইয়া রাসূল।
সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটা বিষয় কথা বললো, মা বাবার সেবা করা দরকার আছে না নাই? এখানে কার মা নাই হাত তুলে দেখান। উমা গো অনেকে হাত নামান। বাবা নাই কারো? বাবা দেখছেন বেশিরভাগ লোক মা বাপ ছাড়ে। মা বাপ বড় সম্পদ, বড় সম্পদ। মা বাপ জিনিসটাই বড় মায়া, ঠিক নেই? যুবকরা আইয়ে না তো মা বাবার বিষয় আমার শানের ইসারাত বাপ মার খাতমত। আসলে আমার ওস্তাদ বলতো যাইয়াকে বাপ মার কথা বলবে, কারণটা কি ওই যেতে বাপ মারে বাদ দেন এটা তার কোনো ওয়াজা সাবজেক্টে চলে না, ঠিক নেই? যে সমাজে বাপ মার শ্রদ্ধা আছে ওই সমাজে নামাজ রোজা হজ জাকাত ব্যাগ সাবজেক্ট ঠিক। যেতে সমাজে বাপ মার মূল্যায়ন নাই ওই সমাজে যায় দেখবি ব্যাগ। কথা বলে ঠিক না বেটে? কারণ যে ছেলেটা মাকে শ্রদ্ধা করে বাবাকে ভালোবাসবে, দেখবেন দিন শেষে এটাই নামাজি, এটাই পর্দাশীল, এটাই মাহফিল করবে, এটাই ভালো কাজ করবে, এটাই হালাল পথ থাকবে, এটাই সমাজে ভালো কাজ করে, এরাই সমাজের কর্ণধার। কথা বলে ঠিক নিও। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা। কোন ইয়া আইয়ুহাল মুসলিমুন কয় নাই, কারণ মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। কথা বলে ঠিক নিও। সকল মুসলমানরা জান্নাতি নয়, কিন্তু সকল ঈমানদাররা জান্নাতি। কথা বলে ঠিক না বেটে? এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারকে ডাক দেওয়ার পরে তোমরা শুনো। কি শুনবো? কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা এই বাপ মার প্রতি ইহসান করো। কেমনে করবো? কয় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে মোহাব্বত করো, মায়া করো, যেমন ভাবে তোমার প্রতি মায়া করেছেন, দয়া করেছেন ছোটকালে। ও এখন কি গার বড় হয়ে গেছে, মোটো হয়ে গেছে, নতুন বিয়া করছো, ওরে বিদেশে গেছো, তুমি বিদেশ যাইয়া সুন্দরভাবে আইছো 3 বছর পরে। শাহরাস্তি ছেলে ওয়ারুক রহমানে হাই স্কুল থেকে ওকে মেয়ে পছন্দ করলো, সুন্দর বিয়া দিল। বাপরে 6 মাস ছিল বাড়িতে বেড়াইছো, সুন্দর। আগে বাপ মার খবর নিতা, এখন বিদেশ যাওয়ার পরে বারবার খালি বউর লোকে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো করতো, মার লোকে কথা বলার সময় পায়। আসেনি আসেনি। আবার কিছু কিছু মহিলাদের বদ খাসালত আছে, কই গো করিমের বউ, আমার ছেলেটা কি ফোন দিছিনি, দেখ না একটু পড়ার লাগে কথা বললাম। না না, আমার ছেলেটি ইউটি আসলে হাতেই কথা। হে মহিলারা, কামা তাদের যেমন কর্ম তেমন ফল। মার দুঃখ বুঝলি না? 10 মাস 10 দিন। আর আপনারা এটা কি জানেন? আঙ্গ সাত পরে ঘটনা তো আরে কইরে কি আমি লজ্জা মিডিয়া তোরা দিস না। আঙ্গ সাত পরে তো বিসিএস ক্যাডার, ওই বাহুবলের বিসিএস ক্যাডার। গত রোজা দেখছেন আপনারা, গত রোজা যখন ঈদে সাংবাদিকের একটা বক্তব্য, মার কাছে বলছে মা একটু সালাম দিলাম, আপনার পরিচয় কি? বলে না। ছেলের কথা বলে না। কারণ কি? ছেলে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আইছে। এই জন্য বললাম শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটা হলো এই জগতের সবচাইতে মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এই শিক্ষিত যতরা লোকেরাই বোমা বানায় আমার ফিলিস্তিনি মুসলমানদের বুক ঝাঁঝরা করে, শিক্ষিতরা কলমের গোটায় টেবিলের তল দিয়ে 1 লাখ খায়। কথা বলে ঠিক না বেটে? এই শিক্ষিতরা শিক্ষার বলে তারা বিল্ডিং বানায়, গুলশানে থাকেন, মারে রাখে বৃদ্ধাশ্রমে। তাহলে কি সুশিক্ষা আর দিনী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড? যার ভিতরে সুশিক্ষা দিনী শিক্ষা আছে, হে কখনো মার বুকে লাথি মারতে পারে না, ওই কখনো সমাজে হারাম কাজ করতে পারে না। ওরাই হলো সমাজের কর্ণধার। কথা বলুন ঠিক না বেটে? এই জন্য ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বলল হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। শুধু তাই না রে, ও যুবক যারা ভুল করছো, কথা আর কাজে মারে ধমক দিল। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, এরে তোমরা মা বাবার প্রতি ভালো আচরণ করো। ও যুবক মনে রাখবি রে, 1 বছর 2 বছর যখন হইল, তুমি হাঁটতে পারো না, খাইতেই চাও না, কে রে তোরে আগলে আগলে রাখছে? আমার মায়েরে। এই জন্য আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা হলো একজন কাতেবে ওহী। শুধু তাই নয়, আমি মা বাবার সেবার ক্ষেত্রে বললাম, কথা খেয়াল করবা যুবক রে, ওই কাতেবে ওহী একজন সর্বাধিক হাদিস বর্ণনাকারী। সব সময় দেরি কইরাই তো দরবারে সালাতে আমার নবী বললাম তুর রহমান, হে আবু হুরায়রা গো, তোমার আচরণটা কেমন? তুমি একজন কাতেবে ওহী, তোমার তো আগে ভাগে আসার দরকার, তোমার লেট হয় কারণ কি? ও সাহাবী কথার সঙ্গে সঙ্গে 2 নয়নের পানি ফলাইয়া কান্নু। কিরে কাল্লি কেন? আমার নবী তো জানে, ও মায়ার নবী গো। দুঃখের কথাটা বাড়াইলেন। কথাটা বলতে না বলতে
পাঞ্জাবিটা খুইলা দিছে রে। দেখলো পিঠের মধ্যে বড় বড় বেতের আঘাত, বড় বড় লাঠির আঘাত, লাল লাল হয়ে রয়েছে, রক্ত বের হয়। আমার নবী বলে, সাহাবী কে রে তোরে মারলো, কে রে তোরে মারলো? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে আঘাত করলো। আল্লাহু আকবার। এরে কারণ কি রে? আমার নবী কেমনে দেখেন কাজ করলো? ও সাহাবী, কারণ কি রে? ও মায়ার নবী, আমার ব্যাপারে আপনার আকীদা কি কয়? আসহাবী কান্নুজুম, ঈমানের সহিত দু নয়নে যারা রাসূলকে দেখলো তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, তারা জান্নাতি। মায়ার নবী, আমি জান্নাতি। আর যেই 10 মাস 10 দিন আমার মা আমারে গর্বে নিল, ও মা বুঝি জাহান্নামের আগুনে জ্বলবে, সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন আমার মা আমারে গর্বে নিছে গো। আমার মা ইসলাম কবুল করে নাই, বিধর্মী। ও মায়ার নবী, যখন দরবারি সালাতে আসার জন্য আমি রওনা দেই গো, আমার মা আমারে বাধা দেয়। খেয়াল করবেন, অল্প সময়ের কথা খেয়াল করবেন, মা বাবার প্রতি কেমন শ্রদ্ধা হওয়া লাগবো। ওরে বাইরে আমার নবী বললেন, তারপর ও নবী গো, এরপরে মারে কইতাম, মা এমন একটা দরবারে যাই গো, একবার যদি আমার সাথে যাইতি রে মা, দু নয়নে আমার নূরুন আলা নূর নবীর যদি দেখতি, মায়ের তো দূরের কথা রে মা, পাগল হয়ে যাইতি গো। কিন্তু মায়ের তো শুনে না, মার কত বাধ্য হইয়া, মা বাধা দিস না রে, বাধা দিস না। আমার নবীর দরবারে না গেলে থাকতেই পারতাম না। আবু হুরায়রায় না খায়া থাকতে পাইরাম গো মা। ওরে দৈনিক আমার নবীর দরবারে যায়, নবীর নূরানি চেহারা মুবারক যদি না দেখি গো, আমার যে তৃষ্ণা মিটে না গো মা, আমার যাইতে দাও। আবু হুরায়রা কইয়া, রাসূলুল্লাহ, জোর করে যখন আসছিল, সর্বশেষ না পাইয়া বেতের আঘাতে আঘাতে আমার মা আমারে ক্ষত বিক্ষত করে মার করে বাধা দেয়। মা মারতে মারতে ক্লান্ত হলে কই, মা তোমার মায়ের কি শেষ হইছিলি? মা কয়, হ্যাঁ। এবার আমার যাইতে দিবানি গো, মার খাইতে রাজি মা, নবীর দেখার আনন্দ তার চাইতে অনেক বেশি গো। আবু হুরায়রা কান্দে। আমার নবী কই, তোর মনটা কি চায়? ও মায়ার নবী, আমি জান্নাতি আর আমার মা হইল জাহান্নামী। ও নবী গো, একটু দোয়া যদি করেন গো, আল্লাহ যেন আমার মাকে হেদায়েতের মালা নসিব করে। আল্লাহু আকবার। ওই যে কইলাম, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার নবী কথাটা বলার সঙ্গে সঙ্গে দুহাত তুইলা দিছে। হাতটা তোলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা একটা লাফ দিয়ে দরবারের রিসালাত থেকে বের হলো। এবার এমন জোরে দৌড় মারলো, বন্ধু বান্ধবরা কই, আবু হুরায়রা, ও আব্দুর রহমান, তোমারা তো এমন ভাবে কোনোদিন দৌড়াইতে দেখি নাই, কই যাও, কই যাও, দাঁড়াও। আবু হুরায়রা কয়, হে দুষ্ট বন্ধুরা গো, তোমরা বাধা দিও না, তোমরা বাধা দিও না। কয়, কারণ কি? ওই রে আমার মার জন্য আমার নবী হাত তুলছে গো। আমার নবীর দোয়া কি আগে বাড়িতে যায় রে? নাই, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। তবে আমার বিশ্বাস রে, আমার নবীর দোয়া বাড়িতে যাইব। জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই, তার মতন দুঃখী নাই। খালা জেডি তো আর মায়ের মতো নাও হামাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, মায়ের দোয়া বিফলে যায় না হামাগো, জান্নাতের চাবি আমার মা। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
ওরে বন্ধুরে এবার আবু হুরায়রা যাইতে 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 ঘরের কিনারে আইসা আস্তে ডাক দিলেন মা মা কইয়া ডাক দিলেন, আওয়াজ নাই। ওরে অন্যদিন মা কইয়া ডাক দিতেই না দিতে আবু হুরায়রার মা খারাপ আচরণ করতো, মারধর করতো। আজকে কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। একবার ডাক দিল, মা আমি আব্দুর রহমান আইছি। আবু হুরায়রা হলো মূল উপাধি, মূল নাম কিন্তু আব্দুর রহমান, খেয়াল রাখবেন। ওরে বন্ধু আবু হুরায়রা তিনবার চারবার ডাক দেওয়ার পর আওয়াজ নাই। হঠাৎ কইরা ওই খেজুর পাতার চাকনি তো একটু আড়াল দিয়ে দেখলো, কিরে মায়েতে কোনো শব্দ করে নাই। যেই মাত্র আড়াল করলো ঘর থেকে একটা মেশকো আম্বরের ঘেরান পাইল। আবু হুরায়রা চিৎকার মাইরা কয়, কই গো মা, ও মা, ও মা শোয়ার না শো, একটু বলবানি গো মা, এই আতর কই পাইছো, এই সেন গারান কই পাইছো গো? ওরে এই গারান তো একটু আগে আমার নবীর দরবারে পাইছি গো। এই গারান কেমনে আইলো আমার ঘরে? আস্তে আওয়াজ করে, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। পর্দা কইরা আইসে দেখলো দু নয়নে কান্দে। মা মা গো, কান্দার কারণ কি? কথাটা বলার আগে আবু হুরায়রার মা কয়, সন্তান রে, এত সুন্দর চেহারা মোবারকে কেমনে রে তায়েফের ময়দানে বাচ্চাগুলো পাথর মারলো? এত সুন্দর চেহারার মধ্যে কেমনে রে উহুদের ময়দানে তারা দাঁত মুবারক ভাঙলো? কি গো মা, কি হইল? ওরে আবু হুরায়রা, তুমি যে গেছো একটু আগে, ওই দরজার বাইর থেকে কে যেন আমারে ডাক দিয়া কয়, আব্দুর রহমানের মা, আব্দুর রহমানের মা গো, জান্নাতের পালকি লইয়া আইছি রে মা, উঠবি নি রে মা। ওরে কথাটা বলার সঙ্গে সঙ্গে একটু ছিদ্র দিয়া আড়াল কইরা দেখি রে ফুত, চাঁদের গায়ে দাগ আছে, মা আমেনার নয়ন মনির চেহারায় কোনো দাগ নাই রে। বাসা হারিয়ে ফেললাম, মায়ার সাগরে বললাম, ভিতর থেকে আওয়াজ করলাম, মায়ার নবী গো, আমি আব্দুর রহমানের মা, কত নাফরমানি করলাম, সন্তানটা মারলাম, আঘাত করলাম, আজকে আপনার চেহারা মুবারক দেখে পয়সা লাইছি গো। ওই যে কাফের রাই তুম মারতে, আপনার চেহারা দেখে তোর বাড়ি ফলে কই তো নবী গো। মুসলমান হয়ে গেল। তাহলে সন্তানটা আল্লাহওয়ালা হওয়ার কারণে মাটাও আল্লাহওয়ালা। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য ভাই কোনো সমস্যা হলে আলোচনা সাপেক্ষে সমাধান, কিন্তু মা বাবার কণ্ঠের উপর দিয়া কথা বলা যাবে না। মনে রেখো, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ যদি তোমার কল্যাণ করে থাকে হলো মা। ওরে বিদেশে গেছো, কে রে তোমার পাসপোর্টটা বানাইলো, কে রে তোমার ভিসার 3 লাখ টাকা খরচ তৈরি করলো? বিহারে বিদেশে যাওয়ার একদিন আগে 5,000 টাকা দিয়ে কইছে যা, ওই মতলবের মোহনপুত্তুর বন্ধু বান্ধবরা ঘুরায়, আর মা বাপ কি ঘুমাইছি নি রে? এই ঘর থেকে ওই ঘরে গেছে, আরে ফুতের টাকা লাগবো, ফুতের টাকা লাগবো, 3 লাখ টাকা মিলাইতে পাগলের মতো হইছি। তুমি তো আনন্দে মাতছো। এবার তোমারে যখন বিদেশে পাঠাইবো, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাও, কি বলছো? মা যাই গো, দোয়া করবেন। দেখবা মা কিন্তু শরীরটারে শক্ত রাখছে। যেই মাত্র ঘর থেকে বের হইয়া তুমি গেছো গাড়িতে, ওইটা দৃষ্টির আড়ালে একটু পিছনে নজর কইরা চাইছো, তীরে বাবলো তোর মাঝে কেবল বিলায়া বিলায়া কানছে রে। এই জন্য বলি যুবক, যেই সন্তানগুলো এই পর্যন্ত আইছো, প্রত্যেকটা সন্তানের পিছনে মা বাবার শ্রম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ওরে আজকে কতদিন হয়ে গেল যার মা বাপ মারা গেছে, শুক্রবার একটা দিন আসে, জুমার নামাজটা পড়া দৌড় দিয়ে বাড়িতে যাও। শুক্রবার জুমার নামাজের পরে একটু সময় পাও না, লো একটু মার কবরটা জিয়ারত করি, বাবার কবরটা জিয়ারত।
সময় পাও না, সময় পাও না। বাপ মা কয় ফুতরে ওই সারাস্তি নোয়াগা তোরে ঘর দিয়ে আইলাম, বাড়ি দিয়ে আইলাম, কোনো বাক চাই না, কিছু অংশীদার চাই না, একটা অংশীদার কাছে আবদার রাখলাম, একটু আস না মার কবুলটার সামনে আয়া একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস বই একটু দোয়া করলে তোর কি সময় যাইব রে? পারি না রে, পারি না। এই জন্য বললাম প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ যদি উপকার করে রে, তোমার মা ওরে লাখ টাকা দিল রে, মা বউর মন পাওয়া যায় না রে, লাখ টাকা দিল স্ত্রীর মন পাওয়া যায় না। ওরে সারা স্ত্রীর যুবক ওই দোয়া বাঙ্গার বাজার দেখা 50 টাকা 100 টাকার পান সুপারি লইয়া যা রে, দেখবি রে মা দেখাই মুস্কি একটা হাসি মারে। কথা বলে ঠিক নিও। এই জন্য অনুরোধ কইরা যাই যুবক, ওই মার 50 টাকার পান সুপারি, মার গ্যাস্ট্রিকের ওষুধ, মার জ্বরের ওষুধ নিতে কি কোনোটা করিস না। ওরে বাদ যখন রাতে খাইতে যাও একটু ডাক দিস, কই গো মা ভাত খাইছেন নি গো? আজকের যুবকরা মা বাবার খানা লইয়া ভাগাভাগি করে। আর কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, 3টা ভাই আমরা রুজি করি, আমার 10 দিন করে থাকে। ওরে আমরা 3টা ভাই কেমন জানো নি, 10 দিন যখন হয়ে যায় আমার ভাই আগেই ফোন দেব, বড় ভাই আমার কি হুজুর মারে লওয়ার লাগে লোক মারাইছো, আজকে 6 দিন না 7 দিন হয়েছে, এরকম করা শুরু করছো, আর 2টা দিন থাকুক, 2টা দিন থাকুক। ওরে 10 দিন পরে কতদিন যে আমার মারে আমি যাইতে দেই না, কারণ কয় কিসের কারণে? মা দূর দেশে যাই গো, আপনার চেহারাটা দেখা গেলে মা ভালো লাগো মা। এখনো বলি যুবক, যার বাবা নামের শব্দটা যার অন্ধকার কবরে, এই জন্য বাবা নামের আরেকটা শব্দ বুকারে। ওরে সারাস্তি দোয়া বাঙ্গার বাজারে যাইয়া দেখ রাতের পর রাত কেরে 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 নাইট গার্ড করে, ওরে দিনের পর দিন রোদের ভিতরে কেরে খান মাঠের ভিতরে বইরা ধান কাটে ঘাস কাটে কেরে বাবা রে। ওরে বেশি দূর না, এই কালীবাড়ি ঠাকুর বাজার রাতের বেলা যাইয়া দেখবি রাতের 12টা 1টা বাজে, ডিস্ট্রিক্ট গাড়িগুলো ঢাকা চট্টগ্রাম থেকে আসলে রে, কে রে ডিস্ট্রিক্ট গাড়ি থেকে বস্তা নামায় রে বাবা রে। ওরে কই রে মায় রে, কয় মায়ে ঘুমায় রে। আপনারা জানেন কোম্পানিগুলোর একটা ভিডিও ভাইরাল হইল, আমি রাতের 3:30 বাজে গাড়িটা থামাই, একজন মুরব্বী বাবা ডাক দিলাম, আব্বা বলবি তুমি মাফ করবেন আমা, আপনার বয়স কত? অমক। ছেলে মেয়ে কয়জন? কয় 4 জন। বাবা এখন কয়টা বাজে? আমনের কি গড়ি নাই? আছে। বাবা গো বলুন না গো, এই মুহূর্তে আমার মায় কি করে? তার মানে শাশি আম্মায় কি করে? কয় ঘুমায়। আমার ভাই বোনরা কি করে? ঘুমায়। আর শব্দ না কইরা গাড়িতে উঠলাম, লোকটাই বুঝা কয় যুবক হুজুর কি বুঝাইলাম? বুঝলাম সবার সুখ ঘুমটারে আরো সুন্দর করার লাইগা রাতের পর রাত পাগলের মতো ঘুরছে কে রে বাবা রে। এখন শীতকালে একটা লুঙ্গি বইরা ঘরে কোনার মধ্যে শুয়ে রয়েছে, বাবারে বইরা কস এ যুবক 70 বছর 80 বছর বাবা দাঁড়িয়ে এমনি বাঁকায় না রে, দূরে দূরে কইরা আজকে বাবারে বইরা কস আল্লাহর কসম রে, বাপ মার সন্তুষ্টি লয়া দোসলা ঘরও থাকবে, খোদার কসম শান্তি। রিক্সাওয়ালা, ড্রাইভার, সিএনজি, অটো মিশুক, দোকানদার ভাই তুমি অল্প রুজি করো, মনে রাখো তোমার মারে সন্তুষ্ট রাখো, বাবারে সন্তুষ্ট রাখো, দেখবা তোমার সোনের ঘরেও তো শান্তি শান্তি শান্তি। এই জন্য ভাই আর একটা উদাহরণ দেয়া যায়, ওই যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মা বাবা তোমার কল্যাণ। আল্লাহর ওলি হযরতে জিন্নুন মেসি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বারবার বলেছে যে তোমরা মা বাবার প্রতি দয়া করো। আজকে কবরের সামনেও যাইতে পারি না, হারে কেমন হয়ে গেল। আপনি যাইবেন আপনার সন্তান নাতিদেরকে লইয়া, শুক্রবারে কবরে যাইবেন, আপনি নিজে হাত তুলবেন, বাচ্চাগুলোকে হাত তুলাইবেন, দেখবেন আপনার মরার পরে আপনার সন্তানগুলো আপনার কবরের সামনে যায় হাত তুলবে। একটু সময় পাও না? একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়া দোয়া করার সময় পায় না। ও বন্ধু কল্যাণকামী যে মা, একটা উদাহরণ দিয়ে আমি বিদায় গ্রহণ করব। আল্লাহর ওলি হযরতে জিন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি নামের একজন আল্লাহর ওলি, অগ্নি পূজারক নামের লোকেরা আগুনের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আগুন রে পূজা করলো,
12টা বছর, 12টা বছর আগুন রে পূজা করলো। হযরত জিন্নুল মিসরি ডাক দিয়া বলে, যুবক ও ভাই গো, আপনি যে আগুন রে পূজা করেন কারণ কি? আপনি কি ভুইলা গেছেন আগুন জাহান্নামের আগুনে আমার জ্বালাইবো, এই জন্য আগুন রে পূজা করি। জিন্নুল মিসরি মুস্কি হাসি দিয়া কয়, 12টা বছর আগুনের পূজা করলেন গো, একটা বার কি হাতটা দিয়া দেখছেন নি? কয় না না দেখি নাই। দেন না দেন না একটু হাতটা দিয়া দেখেন না। যেই মাত্র হাতটা দিয়া দেখলো আগুনে ফুইরা গেছে। কিরে সর্বনাশ, কি হইল? আগুনে ফুইরা যায়। এবার জিন্নুল মিসরি কয়, আপনি থাকেন, আমি তো মাওলার প্রেমে অন্তরটারে জ্বালাইছি, বাপ মারে মোহাব্বত করছি, আমি একটু ঢুইকা দেখি। ঢুইকা দেখে রে দাঁড়ায় হাসে 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 রে। আল্লাহু আকবার। কেন প্রত্যক্ষ পরোক্ষভাবে মা বাবা কল্যাণকামী রে, যারা তরজুমানে আহলে সুন্নাত করেন 2012 সালের সংখ্যায়, আপনারা মা বাবার কথাটুকু পাবেন। কেন? একটা দৃষ্টান্ত থেকে। আমার চাঁদপুর সদরে মার গায়ে আঘাত করলো আমরার যুবকেরা। কথা বলেন ঠিক না বেঠিক? ভিডিওটা ভাইরাল হয়ে গেল, পরে দেখলাম এটা অন্য ধর্মের লোক। খোদার কসম রে, যদি আমার ধর্মের লোক হতো তার একটা বার দেখতাম আর কইতাম, কেন রে তোর হাতটা তুললো মার গায়ের উপরে? তুই কি ভাবস না 10 মাস 10 দিন তোরে যখন ফেটটা রাখছে কত লাথি মারলি, কারো কাছে কয় না রে কেন রে তুই আঘাত করলি মায়ের ভিতর? ওরে বন্ধুরে কথা সময় নাই গো। হযরত জিন্নুল মিসরি আল্লাহর ওলি, খেয়াল করবেন কথাটা মনোযোগ দিয়ে। মা বাবা কেমন উপকারকারী গো। জিন্নুল মিসরি কয়, মা গো, আমার মুরিদের রওজা তার জিয়ারত করব। ওই মাজুর জিন্নুল মিসরির মায় কয়, আমারও তো মনে চায় নবীর রওজা জিয়ারত করব। সুবহানাল্লাহ। আমি সুখে দুঃখে তোমার নাম জপিলে মনে বড় শান্তি পাই, আমরার কেহ নাই, মালিক মওলা বিনে এই জগতের বান্ধব আমরা কেহ নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, এখন মাকে কেমনে লইয়া যাইবে? শুধু একটাই উদ্দেশ্য, মা যে আসল সন্তানের উপকার করে, হয়তো দৃষ্টির ভিতরে কিবা দৃষ্টির আড়ালে। বোঝো নাই? বোঝো নাই? ওরে টাকা থাকলে বন্ধুর অভাব নাই রে, টাকা না থাকলে ধার দিয়েও কেউ থাকবে না। ঘরের আদর স্ত্রী দেখবি চলন বাঁকা, কেমনে রুজি বালাও হইলে কত আদর রে। এই জন্য বলি, টাকায় আছে বলে শাশুড়ি নাম্বার 1 জামাই হওয়া যায় রে। টাকা থাকলে আজ শালীর আদরের দুলাভাইও হওয়া যায়। টাকা থাকলে রে স্ত্রীর আদরের স্বামী হওয়া যায় রে। টাকা থাকলে সমাজের সমাজসেবক হওয়া যায়। কিন্তু এই টাকায় মূলত সুখ নারী, সুখ পাইবি রে মা বাবার চরণ ধুলি ধর রে। ঠিক না বেঠিক? ওরে কত টাকাওয়ালা আছে, টেনশন টেনশন টেনশন, কিন্তু রিক্সার ড্রাইভার 500 টাকা রোজ দিব্যি আরামে ঘুমায়, আছে না নাই? কারণ কই যে বাড়িতে যাওয়ার আগে মা খাইয়া 50 টাকার পান সুপারি কই গো মা ধরো, আইয়েন একসাথে ভাত খাইয়াম শান্তি রে শান্তি। এই জন্য তো রাসূল বললেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা পেয়েছে। আহা, কত লোক মা বাপকে হারাইছে। বেশিরভাগ লোক এখানে মা হারা বাবা হারা। কবরগুলো তো আশেপাশে নেই। আল্লাহ সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়, বলুন আমিন। আল্লাহ আমাদের মা বাবা দাদার বেঁচে আছে, আল্লাহ আমাদের মা বাবা হলো আমাদের নেয়ামত। জান্নাতের লাখ টাকা দিয়ে হজ করলে কবুল হতে পারে না হতে পারে, কিন্তু মা চেহারার দিকে মায়া মহাব্বত নজর একবার তাকাইলে একটা কবুল হওয়ার সওয়াব, 100 বার তাকাইবি 100 আসবা। আল্লাহু আকবার। ওরে 3.5 হাত ফরাজি গান্ধী দরবারের যিনি পীর সাহেব, যিনি জান্নাতুল বাকিতে শোয়া, উনি এই গজল লিখে চলে গেছেন। আল্লাহু আকবার। আমাকে ওনার সন্তান গজলটা উপহার দিয়ে চাঁদপুরের ছেলেদিকে গজলটা দিয়েছি, তো বলিস
সবাইকে এক বোতল খাওয়ার অনুমতি দেই না। বাবা এটা বলে গেছে যাওয়ার সময়, উনি জান্নাতুল বাকি তো না পরাজিকান্দি দরবার শরীফে ওরে 3.5 হাত করতে ফেলেন, কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। আমি দেখছি আমার 4 দিন মোবাইল বন্ধ ছিল, এক একজন এক এক রকম ভাবছে। দেখছি মা বাবা 2টা পাগল আমার চাইতে আরো বেশি পাগলামি করছে। আল্লাহ গো, আমার ছেলে কণ্ঠ দিয়ে কেন কথা আসে না। আমি অসুস্থ হওয়ার পরও আমার মাকে আমার সান্ত্বনা দিতে বাধ্য হয়েছে। ওরে কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। আপনারা পনকে সে দন মন রে তারে চিনলি না, ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করে যে জননী, জেগে জেগে যায় রজনী, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। ওই কবর দেশে মায়ের কবর নিতে তোর মনে চাইল না, কবর দেশের খবর লইলা না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরে, হযরত জিন্নুল মিসর টেনশনে পড়লো, আমার মাজুর মা কেমনে মারে মদিনায় নিব, 3 থেকে 4 মাইল মাস হাঁটা রাস্তা। কাঠ আউলামায়ে কেরাম জানেন কাঠের বাক্স, কথাটা মনোযোগ আছে আপনাদের? শুধু মা যে আপনার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কল্যাণকামী, কাঠের বাক্সা বানাইল, ওই কাঠের বাক্সা বানাই আমারে বাক্সায় তুইলা রওনা দিছে গো। 1 মাস না 2 মাস না 3 মাস 4 মাস হাইটা যেই মাত্র রাসূলে পাক রওজা তার সোনার মদিনায় গেছে গো, মা বলল জিন্নু তুমি একটু দাঁড়াও, আমি রওজার থেকে আসি। ওরে 2-3 মিনিট পরে মা আবার রওজা থেকে বেরিয়ে কয় চল চল আমরা বাড়িতে যাই। আল্লাহু আকবার। কিরে, মার কথাই তো বড় কথা। আবার আইলো বাড়িতে, আবার পরে বছর কয় মা এবার আমি যাইমু, মা কয় আমিও যাইমু। ওর মারে আবার নিছে রে, আবার গেটের সামনে তুমি দাঁড়াও, আবার রওজার সামনে গেছে গো, আবার আইয়া কয় বাড়িতে ল। এভাবে যাইতে যাইতে গো 18 বার মারে লইয়া আমার নবী রওজা তার সোনার মদিনায় গেছে। ওরে বন্ধুরে, 18 বার যাওয়ার পরে দেখেন এবার তো মা আসে না, আসে না, লং টাইম হয়ে গেছে। জিন্নুনুক এবার বেয়াদবি হইলে হোক আমি একটু যায়া দেখি। কিরে মা রোজার সামনে অথচ আমারে ঢুকতে দেয় না, আমারও তো মনে চাইছে রাসূলে পাককে সালাম দিতে, মা কেন আমার সঙ্গে আচরণটা করলো। ওরে আড়াল থেকে জিন্নুন যেই মাত্র নজর করলো, যায়া দেখে জিন্নুনের মা আমার নূর নবীর কদম মুবারক
মুবারকের কাছে যাইয়া বিনাইয়া কান্দা কয় মায়ার নবী গো, নবী গো, 18 বছর থেকে আজ অব্দি পর্যন্ত একটাই শুধু আবদার জানাইলাম, কই এখনো তো উত্তর পাইলাম না। ও মায়ার নবী গো, 18 বছর পর আজকে জানাইলাম আমার শরীর ভালো না, আমি আর আইতে পারতাম না, আমার আর আসার সুযোগ নাই। ও মায়ার নবী, দুঃখটা মনে রইল। আমার যে একটা প্রশ্ন ছিল গো, উত্তরটা যদি কোনোভাবে আমি পাইতাম, আমি জিন্নুনের মার কলিজাটা ঠান্ডা হইতো। তো কানতে 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 মা ঘুমাইয়া গেছে গো। আওয়াজ আইল জিন্নুনের মা, যেই মাত্র জিন্নুনের মা কইছে, জিন্নুন সামনে দাঁড়াইছে। ওরে জিন্নুন রে, লুকায়া থাকিস না রে, আয় তোর মা, তোমার মা 18 বছর গেটের সামনে তোমার রাইখা তোমার মা ঢুকলো, কেমন যেন স্বার্থপর লাগলো রে। ও জিন্নুন, শুই না যা, ওই 18 বছর যেই দিন প্রথম তোর মা আইলো, প্রথম কথাটা কি কইলো জানুনি? ও মায়ার নবী গো, আমার ছেলেটা আমারে কান্দে কইরা এই পর্যন্ত আনলো, মনটাই জানতে চায় আপনি নবী যদি একবার আওয়াজ কইরা বলতেন আমার জিন্নুন নূর নবীর গোলাম 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 গো, আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, আপনার গোলাম বইলা যদি একটা বার দাবি চলাইতেন, আওয়াজটা যদি শুনতাম, মনটারে আমি বুঝাইতাম 18 বছর হইছে রে জিন্নুন, উত্তর দেই নাই। আজকে তোর মা বলছে তোর মার শরীরটা ভালো না, আসলে তোর মা আইতে পারতো না। ও মা, মাগো ঘুম থেকে উঠো গো। যেই মাত্র ঘুম থেকে উঠলো জিন্নুনের মা, জিন্নুন না সামনে শুই না রাখ, ওই 18 বছর আগে গো, যেই দিন প্রথম আমারে কইছ আমার জিন্নুনে আপনার গোলাম বানায় নাও, ওই 18 বছর আগে রে মা, তোর জিন্নুন রে তো গোলামের সিরিয়ালে লেখা নিছি। ওই তোলে 18 বছর কেন ঘুরাইলেন? জিন্নুনের মা, তোমরা যে এমন পাগল গো, তুম করে দেখতে বড় ভালো লাগে গো, এই জন্য রোজায় আইনা আইনা তুম করে দেখলাম। ও জিন্নুনের মা শুনছুনি? জিন্নুন কয় সর্বনা জগতের মানুষ, 18 বছর আমারে দূরে রাইখা, আমার মায় তো নিজে মাজুর, একবার নিজের জন্য চায় না, 18 বার 18টা শব্দ শুধু আমার লইয়াই করছে, আমার সন্তান লইয়া করছে। ওরে মা, বুঝি নাই গো তুমি যে সুখে দুঃখে আসলে মা। এই জন্য ভাই, কোনো কথা বাতা আচার আচরণ জায়গা সম্পদ যেই কোনো বিষয় লইয়া মা বাবার লোকের দ্বন্দ্ব হলে আলোচনা সাপেক্ষে সমাধান হবে। সাবধান, মা বাবার সঙ্গে কোনোভাবে চুল পরিমাণ বেয়াদবি করা যাবে না। কথা বলুন ঠিক না বেটি? আমি বলি নাই, আল্লাহ বলছেন লা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীম। কথা বাতা আচার আচরণের কারণে মা শব্দ করে তোর দুনিয়া তো বাদ, তোর আখিরাত তো বাদ। এই জন্য আমরা মা বাবার সেবা কারা কারা করতে চাই, একটু হাতটা তুলে দেখান না। ও থাক না রে, তো ভাই যে আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আরেকটা বিষয়, আমরা বাবা যাদের আছে বাবাকে মূল্যায়ন করেন, বুইরা কয়ে গালি দিয়েন না। আমাদের দেশ আছে না নাই? আছে না এমন লোক? আরে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দোয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথারি দোয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা শব্দটাই বড় মায়া। কথা বলো ঠিক না বেটি? অনেক ছেলেকে হাতে এতক্ষণ লাইনে আসছিল, এখন তো বেলাইন হয়ে গেছে। কারণ কি? ফুলের দোকানে কালীবাড়ি আগে অর্ডার দিয়েছি রে, এমন একটা দিবস রে 10টি আর ফুলই তারা কিনে, যেটা গুরুত্ব বর্গের হয়েছে এটাও কিনে 50টি দিয়ে। কথা বলে ঠিক নিও? ওই দিন ফুলের দোকান ধরো কি বাপ, এই ভ্যালেন্টাইন্স ডে মুসলমানরা কখনো পালন করতে পারে না, কারণ ইহুদিদের সংস্থা
যারা আমার মুসলমানদের বুক যাত্রা করছে এরা ভালোবাসা উতলে ভরে আসেনিও। এ যুবক যারা বিভিন্ন মেসেজ ফুলের তোরা মেসেজ লিখে রাখছো কল নিবা সুন্দর মাইয়ার ওয়ারুক কলেজের জায়গায় জায়গায়, তোমাদেরকে সাবধান করি, কোন যুবক কোন মেয়েকে অফার করতে পারে না। কোন যুবক প্রেমের প্রস্তাব দিলে এই পুরুষ জাতির কলঙ্ক। কথা বলে ঠিক না বেটে? 14 ফেব্রুয়ারি তো আমল মিসকিন এতিমের মতো ফুললে তুই খাড়া দাও রাস্তার ভিতরে। সি 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 রে, তুই কিল্লে খাড়া থাকবি রে? তুই তো আকানার রজুলু কওমুল আলা নিসাই, পুরুষরা শ্রেষ্ঠ মহিলা থেকে তুই এতিমের মতো খাড়া দাও। মনে তো দুনিয়া কেউ নাই, আসলে তোর বাপ বিদেশি, তুই এতিমের মতো খাড়া রইছ না। তুই পুরুষের মাথা কাটিস না, পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ, প্রতিষ্ঠিত হ। দেখবা মেয়ের পিছে দৌড়ার লাগতো না, তোমার টিকটক আর ফ্রি ফায়ার সারা বন্ধ করো, দেখবা প্রতিষ্ঠিত হলে মাইয়ার বাপ তেল দিয়া দিয়া তোরে ঢুকাইবে। কথা বলে ঠিক নিও। অতএব 14 ফেব্রুয়ারি কোন মুসলমানের সন্তান আসলে একজন আরেকজনকে ভ্যালেন্টাইন্স ডে এই SMS করতে পারে না। কথা বলে ঠিক না বেটে? আরে ভালো কারে বাসবি রে? ভালো যদি একমাত্র বাসতে হয় আমার নবীকে বাসতে হয়। কথা বলে ঠিক না বেটে? আপনারা কি রাজি আছেন না নাই? ভালো যদি বাসতে হয় বাসবো কাকে? আবার বলেন ভালো কাকে বাসবো? ভালো যদি বাসতে হয় নবী। যুবকরা কয় না, এত তো লাগাইছেন ভেজা ভেজা লাগাইছি না যুবক, আমি তোমার জন্য ভালো কথা বলছি। ভালো যদি বাসতে হয়, ও ভালো যদি জানতে হয় নবী, ও বলুন ভালো যদি বাসতে হয়, ও নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, বলুন নবী তোরানে ওয়ালা, নবী বাঁচান। ওরে জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসো। ভালো যদি বাসতে হয়, ও সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ওরে নূর নবীজির দিদার দিয়া, নূর নবীজির দিদার দিয়া ধন্য করিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কথা বলেন ঠিক না বেঠে? অতএব এলাকার কোন মেয়েদেরকে বলছি, বোনেরা এই ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারি মুসলমানের দিবস হতে পারে না। মুসলমানের দিবস হলো আরবির প্রথম দিন, হিজরি নববর্ষ মুহররমের 1 তারিখ। কথা বলো ঠিক না বেটে? ইংরেজি নাম সবাই বলেন, এখন যদি বলে একজন মুসলমান হিসেবে আরবি মাসের নাম গুণ কোন, ওরে বাবার বাপ দাঁত ভাঙ গেলাম ফিট গামাগার নাম আইতো না। কথা বলে ঠিক না বেটে? সপ্তাহের নাম ডোমা, স্যাটারডে, সানডে, মানডে বলবে। আহা যদি বলি আরবি দিনগুলোর নামগুলো বলেন, হুজুর কি জানি ভুল লাগেছি। সামনে আসতেছে রমজান মাস, রমজান মাস আসলে দেখবেন অনেকের গ্যাস্ট্রিক, ডায়রিয়া, কলেরা হামেশা সেটা দেয়, আসেনিও? কিন্তু এক জমা দেখবেন রোজাদার, যেই আপনি রোজাদার বেরোজারের চিনার সবচাইতে বড় লক্ষণ হলো দেখবেন রাস্তার ভিতরে যে সেফলা, যে বেশি গলারে শুকায় দেখবেন এটাই মূলত বেরোজদার। কথা বলে ঠিক না বেটে? ভাই আজকে খুব খারাপ লাগতেছে, দিনটা দিন কিরম লাগতেছে, দিনটা যায় না, আসলে এই টিকটক খাইয়েছি। কথা বলে ঠিক না বেটে? একজন রোজাদারকে জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন, দিব্যি কণ্ঠে বলবে আলহামদুলিল্লাহ।